دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. موت کا سنجا ہے غافل اختتام زندگی موت کا سنجا ہے غافل اختتام زندگی در حقیقت موت تیرا ابتدائے زندگی در حقیقت موت تیرا ابتدائے زندگی. ایک دن مرنا ہے آخر موت ہے ایک دن مرنا ہے آخر موت ہے کر لے جو کر لاہے آخر موت ہے کر لے جو کرنا ہے آخر موت ہے. الحمدللہ মহান রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের কুলে জন্ম দিয়েছেন
এবং আমাদেরকে শ্রেষ্ঠ নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েছেন। তাই আমরা অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জিরিন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এতএব শুধু মুসলমানদের জন্য ইবাদত বন্দেগী নয়, সামাজিক আচার আচরণ সংস্কৃতি ও উৎসব পর্যন্ত সব কিছুতেই স্বতন্ত্র পরিচয় ইসলাম নির্ধারণ করে দিয়েছে। আমরা জানি মুসলমানদের জন্য দুইটা উৎসব রয়েছে, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। এবং এই দুইটি ঈদকে শরীয়ত কর্তৃক নির্ধারিত উৎসব হিসেবে ঘোষণা করা হয়েছে মুসলমানদের। অন্যদিকে অমুসলিমরা তাদের ধর্ম বিশ্বাস ও উপাসনালয়ে আচার অনুষ্ঠান এগুলাকে কেন্দ্র করে বিভিন্ন উৎসব পালন করে থাকে। বর্তমান সময়ে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, বর্তমান সময়ে অজ্ঞতাবশত ইচ্ছা করে বা ইচ্ছা করে কিছু সংখ্যক মুসলমান সন্তানেরা কেবল উৎসব আমোদ প্রমোদ ইত্যাদির কারণে, শুধু উৎসব আমোদ প্রমোদ করা ইত্যাদির কারণে অমুসলিমদের শিরকি উৎসবে কি করে অংশগ্রহণ করে। এদের মনোরঞ্জনের জন্য অথবা নিজের আমোদ প্রমোদ করার জন্য। আমাদের দেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে এই দেশে সর্বধরনের মানুষ বাস করে, মুসলমানরাও বাস করে, যদিও মুসলমানদের সংখ্যা গরিষ্ঠ এবং অন্যান্য ধর্মাবলম্বীরাও কি আছে। এই জন্য যেহেতু সর্ব ধরনের নাগরিক এই দেশের মধ্যে রয়েছে, এজন্য মুসলমান ছাড়া যারা বিভিন্ন ধর্মাবলম্বী আছে তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে, তাদের অধিকার আছে। এতে আমাদের পক্ষ থেকে, আমরা এই দেশে সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও আমাদের পক্ষ থেকে কোনো বাধা নিষেধ নাই। কিন্তু কোন মুসলমানের সন্তান যদি অন্যান্য ধর্মীয় উৎসবে যোগদান করতে চায়, কোন মুসলমানের সন্তান সন্ততি যদি কি করে অন্যান্যদের বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে চায়, তাহলে এতে আমরা কঠোরভাবে বাধা দেব এবং কঠোরভাবে বাধা দিতে আমরা বাধ্য। কোন মুসলমান কখনো অন্য ধর্মের উৎসবের অনুষ্ঠানে শরীক হওয়াকে কোন মুসলমান সমর্থন করতে পারে না, তার মধ্যে যদি ঈমান থাকে। তো মুহতারাম হাজিরিন, আমরা আজকের জুমায় বিধর্মীদের উৎসবে মুসলমানদের অংশগ্রহণের ভয়াবহতা এবং করণীয় বর্জনীয় সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ইসলাম একমাত্র ইসলামই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ এর আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 19 নং আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এবং শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ
ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে অবতীর্ণ করেছেন। ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে কি করেছেন? এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আরো স্পষ্ট করে বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين ومن يبتغي غير الإسلام دينا যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন দ্বীনকে খুঁজবে, ইসলাম ব্যতীত অন্য কোন দ্বীনকে অনুসরণ করবে, এটাকে কবুল করা হবে না, আল্লাহর পক্ষ থেকে এটাকে গ্রহণ করা হবে না, এটা গ্রহণযোগ্য নয়। কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে, অন্য কোন দ্বীনকে খুঁজে, সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। কিভাবে ক্ষতিগ্রস্ত হবে? সে পরকালে জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাঈদা 3 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাঈদার 3 নং আয়াতের মধ্যে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, সম্পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার যত নিয়ামত রয়েছে এই সমস্ত নিয়ামতকে তোমাদের উপরে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে আমি দ্বীন হিসাবে বেছে নিলাম। আল্লাহ কি বলতেছেন? যে ইসলামকে আমি দ্বীন হিসাবে বেছে নিলাম, অন্য কোন ধর্মকে আমি দ্বীন হিসাবে বেছে নিইনি। অন্য কোন ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য নয়। যদিও লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নাই। এই দেশে যদি অন্য ধর্মাবলম্বীরা যদি তাদের দ্বীন পালন করেন, তাহলে আমাদের পক্ষ থেকে কেউ তাদের ঘাড় ধরে বলবে না যে তোমরা কি হয়ে যাও, মুসলমান। কারণ আল্লাহ নিষেধ করে দিয়েছে যে লা ইকরাহা ফিদ-দীন, এর ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই। যে ধর্ম গ্রহণ করতে চায় সে গ্রহণ করবে, এতে কোনো বাধ্যবাধকতা নাই। তবে কিন্তু আল্লাহর নিকট মনোনীত ধর্ম হলো কি? ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর কাছে আর কোনো ধর্ম কি নয়? মনোনীত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাসূল বলেন, ওই সত্তার কসমকে, শপথ খেয়ে আমি বলছি যে সত্তার হাতে, যে আল্লাহর হাতে আমার জান, আমার প্রাণ, যে আল্লাহর হাতে আমার জান, যে আল্লাহর হাতে আমার প্রাণ, ওই আল্লাহর কসমকে আমি বলছি। কি বলেছেন আল্লাহর রাসূল? লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহি উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন, যে কোন ইহুদি এই উম্মতের কোন ইহুদি অথবা কোন নাসারা, এই উম্মতের কি কোন ইহুদি অথবা কোন খ্রিস্টান আমার কথা শুনবে, এই উম্মতের কোন নাসারা অথবা কোন ইহুদি অথবা কোন খ্রিস্টান আমার কথা শুনবে, তারপর আমার উপর ঈমান আনবে না, আমাকে শেষ নবী বলে বিশ্বাস করবে না, আমি যা নিয়ে অবতীর্ণ হয়েছি, যা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন,
এর উপরে ঈমান আনয়ন করবে না, আর এমত অবস্থায় সে মারা যাবে, আল্লাহর রাসূল বলেন ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে সে দুজকের অধিবাসী হবে, তাকে অবশ্যই দুজকে যেতে হবে। সে ইহুদি হোক অথবা নাসারা হোক, আর আমার কথা শুনলো যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমি কিতাব নিয়ে এসেছি, আর এগুলা মানলো না, আমাকে শেষ নবী বলে স্বীকার করলো না, আমার আনিত যে কোরআনুল কারীম এটাকে বিশ্বাস করলো না, আর এমত অবস্থায় সে মারা গেল, সে অবশ্যই দুজকে যাবে, সে জাহান্নামের। মুহতারাম হাজিরিন, আমরা সবাই পড়েছি লা ইলাহা, মুসলমান যারা আমরা আছি আমরা কি পড়েছি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো কি নাই? মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলতে কি? যে আল্লাহ ব্যতীত অন্য কাহারও পূজা করা যাবে না, আল্লাহ ব্যতীত অন্য কাহারও কোনো উপাসনা করা যাবে না। এটাই মর্ম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কাহারও কোনো পূজা করা যাবে না, আল্লাহ ছাড়া কাহারও কোনো ইবাদত করা যাবে না। এবং দ্বিতীয় অংশ কি? মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তাহলে আমরা এই কথার উপর আমাদের মুসলমান সবাই আমরা ঐক্যমত, এবং আমরা দিলে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহ একজন, এবং এক আল্লাহ দাসত্ব করতে হবে, এক আল্লাহ ব্যতীত অন্য কাহারও দাসত্ব করা যাবে না, অন্য কাহারও পূজা করা যাবে না, অন্য কাহারও ইবাদত করা যাবে না। এবং আল্লাহ যে একজন, কুরআনুল কারীমের মধ্যেও আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের নাহলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা আম্বিয়ার মধ্যে, আম্বিয়ার 20 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লাউ কানা ফীমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। হে আমার বান্দারা, তোমরা জেনে রাখো, যদি আসমান এবং জমিনের মধ্যে যদি আমি এক আল্লাহ ছাড়া আরো কোন খোদা হইতেন, একাধিক খোদা হইতেন, তাহলে আসমান জমিন ঠিক থাকতো না, আসমান জমিন ভেঙে চুরমার হয়ে যাইতো, খান খান হয়ে যাইতো। লাউ কানা ফীহিমা আলিহাতুন, যদি আসমান এবং জমিনের মধ্যে আমি আল্লাহ ব্যতীত আর কেউ থাকতো, তাহলে আসমান জমিন এই অবস্থায় থাকতো না, সব নষ্ট হয়ে যেত। কারণ দুই খোদার মধ্যে দ্বন্দ্ব লাগতো, একজন বলতেন না আজকে রোদ দেওয়া হবে, আরেকজন বলতেন না আজকে বৃষ্টি হবে, এভাবে দ্বন্দ্ব চলতো। এতে আসমান জমিনের নিজাম শৃঙ্খলা ঠিক থাকতো না। এটাই প্রমাণ যে এক আল্লাহ, এবং এক আল্লাহর নিজামে, তরতিবে, শৃঙ্খলায় এই বিশ্ব, আসমান এবং জমিন চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ, যে আমি প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল পাঠিয়েছি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক উম্মতের যত উম্মত এসেছেন এই দুনিয়ার মধ্যে, আমরা পর্যন্ত সমস্ত উম্মতের জন্য আল্লাহ নবী প্রেরণ করেছেন, কিতাব দিয়েছেন। এমনকি বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ গোত্রে গোত্রে নবী দিয়েছেন, গোত্রে গোত্রে নবী দিয়েছেন। আল্লাহ বলেন বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, প্রত্যেক উম্মতের মধ্যে আমি রাসূল দিয়েছি, প্রত্যেক উম্মতের মধ্যে আমি রাসূল দিয়েছি, কিতাব দিয়েছি। এবং এরা বলেছেন আনি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত। সব নবীর এক কথাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীর কি ছিল? একটা কথাই ছিল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর এক কথা, সমস্ত নবীর এক কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এজন্য ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ, উপাসনা করতে হবে একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কাহার উপাসনা করা আনি ইবুদুল্লাহ। এরপরে কি বলেছেন? ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা করিও না, মূর্তি পূজা করিও না। আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, কারণ মূর্তি পূজা করা মানে আমি আল্লাহকে অসম্মানী করা। আমি এই দুনিয়া পৃথিবী সৃষ্টি করলাম, তোমাকে আমি রিজিক দেনেওয়ালা, তোমাকে আমি চলানেওয়ালা, তোমার সবকিছু আমি কি করতেছি, তোমার এইগুলো আমি বহন করতেছি, আমি তোমাকে চালাইতেছি। এত আমি ব্যতীত অন্য কাহার ইবাদত করবে,
এটা তো আমি আল্লাহকে অপমানিত করলে, আমি আল্লাহকে কি করলে? অপমানিত। এজন্য মাহতারাম হাজিরিন, শিরিক এমন এক ভয়াবহ ব্যাধি শিরিক, এবং এমন একটা অসার বস্তু যা বলার কি রাখে না, অপেক্ষা রাখে না। শিরিক এমন একটা পাপ, অন্যান্য পাপ আল্লাহ চাইলে কিন্তু মাফ করতে পারে, কিন্তু শিরিক গুনাহকে আল্লাহ কোনোদিন মাফ করেন না। অন্যান্য গুনাহ আল্লাহ চাইলে কি করতে পারেন? একজন চুরি করছে, আল্লাহ চাইলে মাফ করতে পারে। একজন নামাজে পড়তে পড়ে নাই, আল্লাহ চাইলে মাফ করতে পারে। কিন্তু শিরিক গুনাহকে আল্লাহ কোনো সময় মাফ করে না। কারণ শিরিক যে করলো আল্লাহকে অপমান করলো। আল্লাহ বলেন, যে আমাকে অপমান করলো তাকে আমি কখনো ক্ষমা করবো না, তাকে আমি মাফ করবো না। আল্লাহ স্পষ্ট কোরআন কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন। সূরা নিসার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্টভাবে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ অন্যান্য গুনাহ চাইলে আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু শিরক গুনাহকে লা ইয়াগফিরু আল্লাহ ক্ষমা করেন না। লা ইয়াগফিরু আল্লাহ কি করেন না? আল্লাহ ক্ষমা করেন না আইয়ুশরাকা বিহি, যে আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে অন্য কারো পূজা করে। আল্লাহ বলেন, আমি এদেরকে ক্ষমা করি না। আল্লাহ ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর আল্লাহ চাইলে অন্যান্য গুনাহকে আল্লাহ চাইলে ক্ষমা করতে। এজন্য শিরিক অমার্জনীয় অপরাধ, এটা মার্জনার যোগ্য নয়। কি নয়? মার্জনার যোগ্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইন্নাশ শিরকা, যে শিরিক এমন শুধু অন্ধকার নয়, ঘোর অন্ধকার, অনেক বড় অন্ধকার, যে অন্ধকারের মধ্যে মানুষ পড়লে আর কি করতে পারে না? বের হইতে পারে না, তওবা ছাড়া, ফিরে আসা ছাড়া। এরকম ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যে শিরিক হলো মহা অন্ধকার, মহা অন্ধকার। মাহতারাম হাজিরিন, এবং শিরিক এমন এক গুনাহ, যে গুনাহ সমস্ত আমলকে বরবাদ করে দেয়, সমস্ত আমলকে। এজন্য মুসলমান আমরা যারা আছি, আমাদের সতর্ক থাকা দরকার যে আমরা এমন কোন কথায় কাজে আল্লাহর জাত এবং সিফতে, কি বলেছি? আল্লাহর জাত এবং সিফতের মধ্যে কথার দ্বারা আমরা কোনো শিরিক করব না। না আল্লাহর জাতের ক্ষেত্রে কোনো শিরিক করব, না আল্লাহর সিফতের ক্ষেত্রে শিরিক করব। আল্লাহর জাত তো এক জাত, নাম জাতি নাম আল্লাহ। এরপরে আল্লাহর সিফতি নাম আছে রহমান, রহিম, সত্তার, করিম, রাজ্জাক, গফফার। এই সমস্ত নামের ক্ষেত্রে, হ্যাঁ, আল্লাহ রাজ্জাক, রিজিক দেনেওয়ালা, আমি অন্য কাউকে বলবো না সে আমাকে খাওয়ায়, এটা আল্লাহর সিফতের মধ্যে শিরিক করা। যেন সতর্ক থাকতে হবে এই ধরনের কথাবার্তা যাতে না বলা, যে কথাবার্তা দ্বারা আল্লাহর জাতের সাথে কি হয়ে যায়, সিফতের সাথে, গুণাবলীর সাথে শিরিক হয়ে যায়। এতে কি হবে? আমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। শিরিক করলে, শিরিক হলো ক্যান্সারের মতো। আমরা যদি কোনো মুসলমান, আমরা যদি কি করি, আমরা তো অবশ্যই মূর্তি পূজা করি না, কিন্তু কথার মধ্যে অনেক সময় আমাদের কি হয়ে যায়? শিরিক হয়ে যায়। এটাও কিন্তু অনেক বড় জঘন্যতম বিষয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে শিরিক এমন এক গুনাহ, যে গুনাহ কি করে? মানুষের নেক আমলকে বরবাদ করে দেয়। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কঠোরভাবে এই বিষয়টাকে উত্থাপন করেছেন কোরআনুল কারীমের মধ্যে। শুধু উম্মত নয়, নবীদেরকে রেড অ্যালার্ট দিয়েছেন যে তোমরা যদি শিরিক করো তবুও তোমাদের আমলকে আমি বেকার করে দেব। কাকে বলেছে? নবীদেরকে বলেছে, উম্মত নয়, শুধু নবীদেরকে বলেছে যে তোমরা তো নবী, তোমাদেরকে তো পাঠাইছি আমি তোমাদের উম্মতকে দাওয়াত দেওয়ার জন্য, শিরিক থেকে বাঁচানোর জন্য। তোমরাও নবী হয়ে যদি শিরিক করো তাহলে তোমাদেরকে আমি ছাড় দিব না, তোমাদের সমস্ত আমলকে আমি বেকার করে তোমাদেরকেও জাহান্নামে দিয়ে দেব। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন সূরা জুমারের 65 নং আয়াতের মধ্যে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনাকেও জানিয়ে দেওয়া হয়েছে, আপনার পূর্বে যত নবী এসেছিলেন
এদেরকেও জানিয়ে দেওয়া হয়েছে, আপনাকেও জানিয়ে দেওয়া হচ্ছে। কি জানিয়ে দেওয়া হচ্ছে? নাই আশরাক্তা, যদি আপনি শিরিক করেন, আমার সাথে কাউকে শরীক করেন, আমি ব্যতীত অন্য কাউকে পূজা করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার সমস্ত আমলকে আমি বেকার করে দিব, বরবাদ করে দিব। এটাকে বলছেন আল্লাহ আমাদের নবীকে বলছেন যে আপনি যদি শিরিক করেন তাহলে আপনার আমলকে আমি বেকার করে দিব। অথচ আল্লাহ পিয়ারা হাবিব, পিয়ারা যার সাথে একান্তে আলাপ করার জন্য আল্লাহ মেরাজে নিয়ে গেছেন, কি পরিমাণ মহব্বত ছিল, যাকে বায়তুল মাকদিসের মধ্যে সমস্ত আম্বিয়া একরামকে জমা করে জিবরাইল নিজে হাত ধরে সামনে দিয়েছেন, নবী আজকে আপনি ইমামতি করাবেন সমস্ত আম্বিয়া একরামকে। উনাকে আল্লাহ বলছেন লাই আশরাক্তা, যদি আপনি শিরিক করেন লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার সমস্ত আমলকে বেকার করে দেব, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন, আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। কত বড় কথা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 88 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তোমরা যদি শিরক করো, ওয়ালাউ আশরাকু, তোমরা যদি কি করো? শিরক করো, লাহাবিতা আনহুম, তোমাদের সমস্ত আমল যেগুলো তোমরা করেছিল, নেক আমল, সবগুলোকে আমি বরবাদ করে দেব, একটাও আপন জায়গায় ঠিক থাকবে না। কিয়ামতের দিন গিয়ে দেখবে আমলনামা শূন্য। আমি তো মনে মনে বলবো আমি তো নামাজ পড়েছিলাম, আমি তো মুসলমান ছিলাম, তাহলে আমার আমলনামা শূন্য কেন? কিন্তু আমি যে কোথায় কাজে আল্লাহর সিফতের মধ্যে অনেক কিছু বলতে গিয়ে শিরিক করে ফেলেছি, এজন্য আমার আমল বেকার হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। খুব সতর্ক থাকতে হবে, শিরিক এমন জঘন্যতম অপরাধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, বুখারী শরীফের হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال اجتنبوا السبع الموبقات, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 7টি ধ্বংসকারী গুনাহ আছে, 7টি ঈমান ধ্বংসকারী গুনাহ আছে, এই 7টি ঈমান ধ্বংসকারী গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। এক নম্বর হলো, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, এই 7টা গুনাহ কি? আল্লাহ রাসূল এক নম্বর বলেছেন আশরিকু বিল্লাহ, এক নম্বর আল্লাহর সাথে শিরক করা, এটা ঈমান বিধ্বংসী গুনাহ। আরেকটা হলো ওয়াসসিহরু, কাউকে জাদু করা। আরেকটা হলো ওয়াকাতুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, কোন মুসলমানকে বা কাউকে অন্যায়ভাবে হত্যা করা শরীয়তের অনুমোদন ছাড়া, শরীয়ত যে জায়গায় হত্যা করার কথা বলেছে ওই জায়গাগুলো ব্যতীত অন্যায়ভাবে কি করা? হত্যা করা। ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের মাল অন্যায়ভাবে খাওয়া। ওয়া তাওয়াল্লি ইয়াওমাল যাহফি, যুদ্ধ ক্ষেত্র থেকে পলায়ন করা। ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সুজা সতী সাধবী কোন অপরাধহীন মহিলা যে অপরাধ করে নাই তাকে তুহমত দেওয়া, তার উপরে অপবাদ আরোপ করা। এই 7টা গুনাহ হলো ঈমান বিধ্বংসী গুনাহ। এর মধ্যে থেকে এক নম্বর কি? আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কি করা? শরীক করা। বুখারী শরীফের আরেকটি হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ قال سألت النبي صلى الله عليه وسلم أي الذنب عند الله, যে আব্দুল্লাহ থেকে বর্ণিত যে উনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বড় গুনাহ কোনটা? আইয়ুয যামবি আযামু ইনদাল্লাহ, সবচেয়ে বড় গুনাহ কোনটা? আল্লাহ রাসূল বলেন আন তাজআলা লিল্লাহি নিদ্দান, আল্লাহর সাথে কাউকে শরীক করা। ওয়া হুয়া খালাকাকা, আরে তুমি আল্লাহর সাথে কাউকে কেন শরীক করবে? তিনি তো তোমাকে সৃষ্টি করেছেন, তাহলে যে সৃষ্টি করেছেন তারই ইবাদত করবে। যে সৃষ্টি করলেন তার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করলে এটা জুলুম করলে, কি করলে? জুলুম করলে, বেইনসাফি করলে। তিনি তো তোমাকে সৃষ্টি করেছেন, এজন্য ইবাদত করলে আল্লাহর করবে। কুলতু ইন্না যালিকা লাযীমুন, তখন রাবী বলেন, হাদিস riwayat করলে ওয়ালা বলেন, আমি বলে উঠলাম আসলে তো শিরক অনেক বড় অপরাধ, অনেক বড় অপরাধ। আপনাকে কেউ যদি লাঞ্ছিত করে তাহলে আপনাকে ক্ষমা করবেন? আপনার ঘরের স্ত্রী, আপনি তাকে খাওয়াইলেন, কাপড় দিলেন, সব কিছু করতেছে, কিন্তু সে আপনার কথা শুনে না, আরেক বাড়ির আরেক পুরুষের কথা শুনে, আপনি তাকে রাখবেন? রাখবেন? খাওয়াইবেন, কাপড় দিবেন, আদর সোহাগ করবেন? আপনি সোজা তালাক দিয়ে বলবেন তো বাবার বাড়িতে চলে যা, আমি তোরে খাওয়াইতেছি আর তুই আরেক বাড়ির গান গাস। আল্লাহ বলেন আমি তোমাকে সৃষ্টি করলাম, তোমাকে খানি দিলাম, ছাড়াইলাম,
তোমাকে দুনিয়ার মধ্যে সবকিছু দিলাম, এরপরে তুমি আমাকে ছেড়ে অন্য কারো ইবাদত করবে, এটা কি আমার আমার জাতের মধ্যে লাগবে না? অবশ্যই লাগবে। তোমাকে আমি ছাড় দিব না, তোমাকে আমি ছাড় দিব না। তোমাকে এমন ধরা ধরবো, মরার পরে ধরার মতো ধরবো। এজন্য শিরিক যারা করে এরা আজলি আবদি, সদা সর্বদা, কোনো সময় এদেরকে মাফ করা হবে না। সারা জীবন, জীবন বলতে কি আখিরাতের জীবন তো শেষ নাই। এরা জাহান্নামের মধ্যে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। এর কোনো কমা নাই, মাফ নেই। কারণ সে আল্লাহকে অপমান করেছে। আল্লাহকে কি করেছে? অপমান। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে শিরিক করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক করার উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে। তার জন্য জাহান্নাম অবধারিত, জান্নাতকে কি করে দেওয়া হয়েছে? হারাম করে দেওয়া হয়েছে। মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। সূরা মাইদার 72 নম্বর আয়াতের মধ্যে বলেন, যে ব্যক্তি শিরিক করবে তার উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। হ্যাঁ, ওয়া মাওয়াহুন নার। আর তার ঠিকানা কোথায়? তার ঠিকানা হলো জাহান্নাম। মুহতারাম হাজির, এজন্য আমাদের সমাজের যে সমস্ত লোকেরা বুঝে না বুঝে এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলেন যে মুসলমানদের বিধর্মীদের অনুষ্ঠানে যাওয়া এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? মুসলমান কর্তৃক কোন বিধর্মীদের অনুষ্ঠানে যাওয়া এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলেন, তাকুমুস সাআ তাকুমুস সাআতু মান তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন হাত্তা ইয়াবুদুল আসনাম। যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের এক দল মুশরিকদের সাথে মিলিত হয়ে শিরক না করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। করতেছে কিনা? করতেছে, করতেছে। বর্তমান সমাজে এগুলো হইতেছে। এজন্য এটা কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল কি বলেছেন? যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা দল মুশরিকদের সাথে অংশ কি হয়, শরীক হয়ে, অংশীদার হয়ে কি করবে না, মূর্তি পূজা করবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। শুরু হয়ে গেছে। রাসূলের ভবিষ্যৎবাণী ওই সমস্ত লোকদের দ্বারা শুরু হয়েছে যারা আজ ওই সমস্ত মূর্তি পূজা আর দুর্গা পূজায় কি করে অংশগ্রহণ করে। এরা কিয়ামতের আলামত। এরা কিসের আলামত? আল্লাহর রাসূল এদের কথাই বলেছেন, এদের কথাই বলেছেন। যারা যায় এগুলা গিয়ে ওদের সাথে শরীক হয়, এদের কথাই বলেছেন। এবং এরা কিয়ামতের আলামত। মুহতারাম হাজিরিন, এই সমস্ত বিধর্মীদের অনুষ্ঠান যেখানে আল্লাহকে, আচ্ছা বলেন তো, যেখানে আল্লাহকে অপমান করা হচ্ছে এখানে কি রহমত নাজিল হবে না গজব নাজিল হবে? গজব নাজিল হবে। যেখানে আল্লাহকে অপমানিত করা হচ্ছে সেখানে গজব নাজিল হবে, রহমত নাজিল হবে না। এজন্য হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, বাইহাকি, সুনানে বাইহাকির হাদিস, আন আতা ইবনে দিনার قال قال عمر رضي الله تعالى عنه لا تعلموا رطانة الأعاجيم ولا تدخلوا على المشركين في كنائسهم يوم عيدهم فإن السخطة تنزل عليهم। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা অনারবদের বাজে কথা থেকে তোমরা কি করো? তোমরা বেঁচে থাকো এবং মুশরিকদের উৎসব থেকে বেঁচে থাকো। কিসের থেকে বেঁচে থাকো? তোমরা মুশরিকদের উৎসব থেকে তোমরা বেঁচে থাকো। ওয়ালা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম। ইয়াওমা ঈদিহিম বলতে কি? তাদের উৎসবের দিন তাদের গির্জায়, তাদের পূজা মণ্ডপে গিয়ে উপস্থিত হইও না। কেন না? ফা ইন্নাস সাখতাতা তানজিলু আলাইহিম। কারণ এদের উপরে ধারাবাহিকভাবে আল্লাহর গজব নাযিল হইতে থাকে। এখন আপনি মুসলমান হয়ে গেলেন, সেখানে এই গজব তো আপনার উপরেও নাযিল হইতেছে। আপনিও তো গজব নিয়ে এখান থেকে আসলেন। গজব মানে কি কাটা পড়ে ধ্বংস হয়ে যাওয়া এটা নয়, বিল্ডিং ধসে মারা যাওয়া এটা নয়। গজবের অনেক প্রকার আছে। আল্লাহর গজব এদের উপরে অনবরত নাজিল হইতে থাকে। এজন্য এই সমস্ত বিধর্মীদের অনুষ্ঠানে যাওয়া মুসলমানদের জন্য সাফ হারাম, কোন অবস্থায় জায়েজ হইতে পারে না। যতই এদের সাথে বন্ধুত্ব থাকুক, এদের সাথে বন্ধুত্ব কেন হবে? সামাজিকতার কারণে এদের সাথে সামাজিকতা রক্ষা করতে গিয়ে এরা আমার প্রতিবেশী,
প্রতিবেশী হিসাবে সে যতটুকু হক আমার থেকে পায় এগুলো আমি দিব, কিন্তু এদের সাথে বন্ধুত্ব হতে পারে না। আল্লাহ বলেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারা মুশরিকদেরকে তোমরা বন্ধু বানাইও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের অন্তরঙ্গ বন্ধু। ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যারা এদেরকে বন্ধু বানাইবে সেও এদের অন্তর্ভুক্ত, মানে সেও হিন্দু, সেও বিধর্মী। আল্লাহর কথা, ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমরা যারা এদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে তোমরাও এদের মধ্যে গণ্য হবে। যদিও মুসলমানদের সাথে মসজিদে নামাজ পড়তে এসো, মুসলমানদের সাথে কাতারে একসাথে কাঁধ মিলাও, কিন্তু আমি আল্লাহর দফতরে তোমার নাম আমি উভয় বিধর্মীদের কাছে আমি লিখে দিব। ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, সাবধান। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। আল্লাহ স্পষ্ট বলতেছেন যে তোমরা কি করো না, যে তাদের লা ইয়াশহাদুনা যুর, এখানে যুর বলতে মুফাসসিরিনে কেরামরা একাধিক, আবুল আলিয়া, ইমাম তাউস, ইবনে সিরিন, মুহাম্মদ ইবনে যাহহাক, অনেকে যুর শব্দের ব্যাখ্যা করেছেন মূর্তি পূজা। অনেক মুফাসসিরিনে কেরামরা যুর শব্দের ব্যাখ্যা কি করেছেন? মূর্তি পূজা। লা ইয়াশহাদুনা যুর, তোমরা মূর্তি পূজায় গিয়ে বিধর্মীদের সাথে উপস্থিত হইও না। কি হইও না? উপস্থিত হইও না। কারণ এটা হিয়া আয়াদুল মুশরিকিন, হিয়া আয়াদুল, এটা মুশরিকদের উৎসব, তাদের অনুষ্ঠান, তাদের অনুষ্ঠানে তুমি কি জন্য যাইবে? عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। আবু দাউদ শরীফের হাদিস। আগে তো আল্লাহ বলেছেন এরা যাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে এরাও এদের মধ্যে অন্তর্ভুক্ত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে ধর্মাবলম্বীদের কালচারকে গ্রহণ করবে, সংস্কৃতি সভ্যতাকে গ্রহণ করবে, সে ওই দলের অন্তর্ভুক্ত হবে। এখন যদি সে মুশরিকদের সংস্কৃতিকে গ্রহণ করে তাহলে সেও মুশরিক, সে মুসলমান হলেও কি মুশরিক। সে যদি ইহুদিদের সংস্কৃতিকে গ্রহণ করে তাহলে মুসলমান হলে সেও ইহুদি রাসূলের কথা অনুযায়ী। সে যদি মুসলমান হয়ে নাসারাদের সংস্কৃতিকে সভ্যতাকে গ্রহণ করে তাহলে সেও নাসারা। হাদিসের স্পষ্ট কথা, এখানে আর কোনো ব্যাখ্যা নাই, আর কোনো কি নাই ব্যাখ্যা। ওমান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। এজন্য কোন মুসলমান হয়ে বিজাতীয় কোন সংস্কৃতিকে গ্রহণ করতে পারে না, বিজাতীয় কোন আচার অনুষ্ঠান কি করতে পারে না, যোগ দিতে পারে না। আমি মুসলমান হয়েছি, আল্লাহ তো বলেছেন মুসলমান তুমি যখন হয়েছ তুমি আধা সাদা মুসলমান হইও না। উদখুলু ফিস সিলমি কাফা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু, সূরা বাকারার 208 নম্বর আয়াত। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে সারাটা ইসলামের মধ্যে ঢুকো, সারা ঢুকো। মাথা রাখিও না ইহুদি খ্রিস্টানদের কাছে, আর তোমার শরীর দিও না মুসলমানদের কাছে। সম্পূর্ণ বডি, অল বডি, সারাটা কোথায় ঢুকাও? ইসলামের মধ্যে ঢুকাও। উদখুলু ফিস সিলমি কাফা, তুমি পুরোপুরি ভাবে অল বডি নিয়ে তুমি ইসলামের মধ্যে ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউন, সে তো তোমাদের শত্রু। সে তো চাইবে তুমি ইহুদিদের অনুষ্ঠানে যাও, মুশরিকদের অনুষ্ঠানে যাও, যে তুমিও মুশরিক হয়ে যাও। ইন্নাহু লাকুম আদুউন, সে তো প্রকাশ্য শত্রু। এজন্য মুহতারাম হাজিরিন, এই সমস্ত আচার অনুষ্ঠানে যাওয়া জঘন্যতম অপরাধ এবং গজবের সম্মুখীন হইতে হবে, এবং অনেক ভয়াবহতার মধ্যে রয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم خالف اليهود والنصارى فإنهم لا يصلون في خفافهم ولا في نعالهم। আমরা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখব যে ইসলামে অনেক জিনিস আছে যেগুলা ইহুদি নাসারাদের মধ্যে ছিল, ইসলামেও এসেছে। যেমন মুহররমের 10 তারিখ আশুরার রোজা ইহুদিরাও কি রাখত, কিন্তু আল্লাহর রাসূল এই রোজা যখন সাহাবায়ে কেরামদেরকে রাখার জন্য বলেন তখন কি বলেছেন? খালিফু ফিহিল ইয়াহুদ, এদের সাথে তাল মিলিয়ে রাখতে হবে না। এরা রাখে একটা 10 তারিখে, আমরা রাখবো 2টা। এজন্য ইহুদি নাসারাদের ধর্মের কোন বিষয়কে যদি ইসলামে সৌন্দর্য মণ্ডিত মনে করে রাসূল এনেছেন, তাও পরিবর্তন করে এনেছেন। আল্লাহ রাসূল খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা,
সব বিষয়ে তোমরা কি করো? ইহুদি নাসারাদের কারণ নাকি ইউসাল্লুনা ফি নিআলিহিম, ইহুদিরা এরা জুতা পায়ে দিয়ে কি করে নামাজ পড়ে, এরা শিআরের মধ্যে আছে। আমরা কি জুতা পায়ে দিয়ে নামাজ পড়ি? আমরা তো জুতা পায়ে দিয়ে করি না নামাজ, এরা কিন্তু নামাজ পড়ে কি দিয়ে? জুতা পায়ে দিয়ে। এজন্য সর্ব অবস্থায় সর্বদিক দিয়ে এদেরকে কি করো? এদের মুখালাফাতি করো, এদের বিরোধিতা করো। এদের বিরোধিতা করলেই বুঝবে যে তুমি মুসলমান হয়েছো, পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকেছো। অন্যথায় তোমার মধ্যে কি আছে? সাতপাস অবশ্যই আছে। এর কারণেও তোমাকে জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে। এমন দেখা যায়, হুজুর আমি জানি না, আমি তো একজন মেম্বার, আমি তো একজন চেয়ারম্যান, আমি তো একজন সমাজের নেতা, আমি তো একজন লিডার, আমাকে তো শুভেচ্ছা জানাইতে হবে। শারদীয় শুভেচ্ছা, আবার লেখে সার্বজনীন শারদীয় শুভেচ্ছা। সার্বজনীন এই শব্দটা কোথা থেকে বাইরে এলো? এদের উৎসব এটা সার্বজনীন কি জন্য হবে? তো শারদীয় শুভেচ্ছা জানায় মুসলমান হয়ে, সে মুসলমান স্পষ্ট হারাম। ফতুয়ার কিতাবে এসেছে যে কোন হিন্দুদের অনুষ্ঠানে শুভেচ্ছা জানানো হারাম, হারাম, হারাম। আহকামুল আহলিয়া কিতাবের ১ নম্বর খণ্ড ৪৪১ নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, ওয়া আম্মাত তাহনিয়াতু বিশাআইরিল কুফরিল মুখতাসসাতি বিহি ফাহারামুম বিল ইত্তিফাক। যে অমুসলিমদের কোন আচার অনুষ্ঠানে গিয়ে শুভেচ্ছা জানানো অথবা পেস্টুন দিয়ে শুভেচ্ছা জানানো সর্বসম্মতিক্রমে হারাম। তার মানে ৪ মাযহাবে হারাম। কোন ইমাম সাহেব বলেন নাই, না শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, না আবু হানিফা বলেছেন, না ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, না ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন। সর্বসম্মতিক্রমে সবাই একমত এই কথার উপরে, কোন অবস্থায় এদের আচার অনুষ্ঠানে শুভেচ্ছা জানানো যাবে না। আপনি রাজনীতি করবেন, শুভেচ্ছা যদি না জানাই, এরা যদি ভোট না দেয় তাহলে অসুবিধা নাই। আর নয়তো আপনার কি প্রয়োজন করলো মেম্বার হওয়ার, কি প্রয়োজন করলো আপনার চেয়ারম্যান হওয়ার? যে আপনি আপনার ধর্মকে আপনি হীন করে নিচু করে আপনি কি করবেন? আরেক সম্প্রদায়ের সংস্কৃতিকে আপনি শুভেচ্ছা জানাইবেন? ইসলাম নিষেধ করতেছে আপনাকে। আপনি কোন সাহসে আপনি শুভেচ্ছা জানান? এটা সাহস আপনি কোথায় থেকে পাইলেন? আপনার তো প্রয়োজন ছিল না এইরকম দায়িত্ব কি করা নিজের মধ্যে আনা। এজন্য পাকিস্তানের সবচাইতে বড় দ্বীনি ইদারা বিন নুরি, যেটা করাচির মধ্যে পড়ছে এবং মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ এই মাদ্রাসার ওনার আব্বাও ছিলেন, যাকে মুফতি আজম পাকিস্তান বলা হয়। সেখান থেকেও ফতোয়া বের হয়েছে যে কোনো অবস্থায় কোনো বিধর্মীদের কে শুভেচ্ছা অনুষ্ঠানের জন্য শুভেচ্ছা জানানো যাবে না। আর যদি এদের এই আচার অনুষ্ঠানকে যদি আপনি আজমত সম্মান করে যদি আপনি কি করেন, যদি আপনি সম্মান দেখাইতে গিয়ে বা সম্মান করেন, তাহলে ইমান হয়ে যাবে। আর যদি এটা অন্তরে থাকে যে না আমি সম্মান না, আমি রাজনৈতিক পলিসি হিসাবে, রাজনৈতিক কি পলিসি হিসাবে আমি যাইতেছি, সম্মান জানানোর জন্য না, এরপরেও নিষেধ, এরপরেও যাওয়া হারাম। কারণ সেখানে গেলে কি হয়? সেখানে তো আল্লাহর গজব নাজিল হয়। আর শুভেচ্ছা জানানো মানে তার ধর্মকে আপনি সাপোর্ট করলেন, কি করলেন? চান্দাও দেওয়া যাবে না। অনেকে চান্দা করে, তারা আবার দেখছে অনেক সময় দুর্গাপূজা কি করে অনেক মুসলমান চান্দা দেয়। এটা আপনি শিরিকের জন্য ইআনত করলেন, সহযোগিতা করলেন, আপনাকেও এক অংশ, এই 10 টাকার একটা অংশ দেওয়া হবে। কারণ হাদিসের মধ্যে স্পষ্ট আছে, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান ফালাহু উইজরুহা ওয়া উইজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি মুসলমান হয়ে বিধর্মীদের কোনো আচার অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য চান্দা দিবে, তার এই শিরিকের একটা অংশ আপনি না গেলেও আপনার নামায় আমলে যুক্ত হবে। আপনার নামায় আমলে কি হবে? যুক্ত হবে। আপনি শিরিক করার জন্য আপনি সহযোগিতা করেছেন, আল্লাহকে লাঞ্ছিত করার জন্য আপনি সহযোগিতা করেছেন, আল্লাহকে অপমানিত করার জন্য আপনি সহযোগিতা করেছেন। এই জন্য এই গুনায় আপনিও যুক্ত। আপনার নামায় আমলের মধ্যে শিরিকের গুনাহ কি হবে? আমাদের সমাজের এই সমস্ত গান্দা রাজনীতিবিদরা বলে ধর্ম যার যার, উৎসব সভা, এটা কোথা থেকে এরা পাই? আচ্ছা বলেন তো, ধর্মীয় বিষয়ে সমাধান দিবে উলামায়ে কেরামরা, তাদের যে সমস্ত বামন আছে এরা দিবে, ঠিক না? যারা ধর্মের বিষয়ে যারা বিজ্ঞ প্রাজ্ঞ, এরা ধর্মীয় সমাধান দিবে। এরা রাজনীতিবিদ, এরা কিভাবে বলে ধর্ম যার যার উৎসব সভা? এই সমস্ত গাঁজাখুরি মাঠ আর কথা এরা কোথা থেকে পাইল? ধর্ম যা যা উৎসব সভা হয়, তাহলে তোমরা যে সময় আমি বলি
যে অনেক ধর্মে অনেক রাজনীতিবিদদের কিছু কিছু স্বতন্ত্র জিনিস আছে। আজ যদি ধরুন কথার কথা বলতেছি, যদি বিএনপি একটা সমাবেশ করে, তাহলে আওয়ামী লীগের কেউ কি সেখানে গিয়ে এটাকে সাপোর্ট করে ভাষণ দেয়? খালেদা জিয়া জন্ম উৎসবে আওয়ামী লীগরা কেক কাটতে আসে, শেখ মুজিবের জন্মদিনে খালেদা জিয়া কেক কাটতে যাবে, তাহলে তোমরা রাজনীতিবিদরাই তো এটা করো না। তাহলে ইসলাম তো আরো অনেক মজবুত জিনিস। তাহলে কিভাবে বলো, কোন দৃষ্টিতে বলো, কোন মাথা নিয়ে বলো যে ধর্ম যার যার উৎসব কি সবার? এটা কিভাবে হয়? তারা তো আমাদের উৎসবে আসে না। আমাদের কি ঈদুল ফিতরে আসছে, ঈদুল আজহায় আসছে, গরু খাইতে আসছে। আমরা আমরা এত বেহায়া কি জন্য হইলাম? আমাদের কি একটু লাজ শরম নাই? আমাদের একটু আত্মমর্যাদা বোধ নাই যে আমি যে তার উৎসবে চলে গেলাম? তারা এটা প্রতারণামূলক ভাবে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে, প্রতারণা করে। যে এই স্লোগান যে ধর্ম যার যার উৎসব সবার, এটা একটা প্রতারণামূলক স্লোগান। তারা কিন্তু আমরা উৎসবে আসে না, আর এই স্লোগান দিয়ে মুসলমান সংখ্যা গরিষ্ঠ এই দেশের মুসলমানদের উপরে চাপিয়ে দিচ্ছে তোমাদের উৎসবে আমরা যাইব না, কিন্তু আমাদের উৎসবে আসতে হবে। এজন্য সার্বজনীন দুর্গাপূজা বলে তারা কি রে লিফলেট বিতরণ। সার্বজনীন বলতে কি, মানে সবার, এটা মুসলমান হোক হিন্দু হোক সবার। প্রতারণা, ধোঁকা, এদের পক্ষ থেকে ধোঁকা। এই ধোঁকাগুলো আমরা কি করি না, বুঝি না। মাহতারাম হাজিরিন, এগুলো যদি আমরা না বুঝি, এবারে গিয়ে সেখানে প্রসাদ খায়, হ্যাঁ প্রসাদ খায়। প্রসাদের মধ্যে জানেন কি আছে? হিন্দুরা যত খাদ্য তৈরি করে, আল্লামা সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসা শায়খুল হাদিস ছিলেন, উনি বলেছেন যে হিন্দুরা যত খাবার তৈরি করে, ওই সমস্ত খাবারের মধ্যে গরুর সেনা এবং গোবর না ছাড়া তারা কি করে না, এটাকে বানায় না। এই প্রসাদের মধ্যে গরুর সেনা থাকে, গোবর থাকে, দুধ থাকে, দই থাকে, মাখন, ঘি, এই সমস্ত দিয়ে বানায়। তাহলে আপনি কি খাইলেন? গরুর গোবর খাইলেন, গরুর সেনা খাইলেন, পেশাব খাইলেন। তারা তো এগুলা দিয়ে বানায়। এগুলা দিয়ে যদি না বানায়, এগুলাকে যদি এই দুইটাকে এক না করে, তাদের এই শারদীয় দুর্গাপূজা উৎসব এটা আদায় হবে না, পালন হবে না। এজন্য এই 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 প্রসাদের মধ্যে গোবর এবং কি গাভীর পেশাব মিশ্রিত করে, দুধও দেয়, দইও দেয়, আবার মাখন ইত্যাদি দিয়ে মিশ্রণ করে কি করে বানায়। তাহলে আপনাকে যে হারাম খাওয়াইলো, আপনাকে যে কি খাওয়াইলো, হারাম খাওয়াইলো, এই তো আপনার ইমান শেষ হয়ে গেছে। এখন আপনি পূজায় কি এদের এদের দেবীকে বক্তৃতা দিয়ে আসবেন, শ্রদ্ধাটা দিয়ে আসবেন, আপনার তো ইমান নষ্ট করে দিচ্ছে খাওয়াইয়া। মুহতারাম হাজিরিন, আমাদের খুব সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দাওয়ানা আলহামদুলিল্লাহ।